কলকাতার লাগোয়া, কলকাতা পুলিশ এলাকার একদম বর্ডার, ক্যানিং 2। শওকত মোল্লা মুখ্যমন্ত্রীর ভাষায় শুধু বোম বাঁধতে জানিস। এই বোম বাঁধা শওকতের চত্বর, ওখানকার এমএলএ, ক্যানিং 2 জীবনতলা, সেখানে গুলি বন্দুক উদ্ধার হচ্ছে। এর আগে অস্ত্রের কারখানা উদ্ধার হয়েছে। বিদেশ মানে ভিন রাজ্য থেকে আসা বাহিনী মজুত করেছে এবং তার সঙ্গে তৃণমূলের নেতারা যুক্ত। আমি একটু আগ বাড়িয়ে বলি, সবাই জানেন পঞ্চায়েত নির্বাচনের সময় কত লোক ওখানে মারা গেছিল, কি কাজে তাদের ব্যবহার করা হয়েছিল, তাদের হাতে গুলি বন্দুকের সাপ্লাই কে দিয়েছিল, সেসবগুলোকে ধামাচাপা দিল কে? রাজ্যের পুলিশ প্রশাসন জানে না? একেবারে চোখের সামনে জেনে বুঝে জীবনতলা অথবা এরকম আরো অনেক জায়গা যেগুলোতে স্পষ্ট যে অপরাধ কি ভয়াবহ পশ্চিমবাংলায় হচ্ছে, একটা হাব, জানো, অস্ত্রের হাব। তার একদম উপকণ্ঠে লাগোয়া দক্ষিণ 24 বজবজ ডায়মন্ড হারবার মডেল ভাইপো, আর জীবনতলা একেবারে ভাইপোর খাস বাহিনী শওকত মোল্লা। বজবজে গুলি বন্দুক বোমার লড়াই হচ্ছে তৃণমূলের দুই গোষ্ঠী, আর জীবনতলাতে রাউন্ডের পর রাউন্ড গুলি বন্দুক উদ্ধার হচ্ছে, কার্তুজ উদ্ধার হচ্ছে। একই গুলি বন্দুকের একটা সংগ্রহালয় তৈরি হলো নাকি তৃণমূলের নেতাদের নেতৃত্বে? হয় ভাইপো, না হলে ভাইপোর সঙ্গী, না হলে তার সঙ্গী, এবং তারপর তৃণমূলের কে কোথায় কোন গোষ্ঠী। একেবারে পুলিশের সামনে দিনের বেলা প্রকাশ্যে যেভাবে গুলি বন্দুকের লড়াই চলছে তৃণমূলের নিজের মধ্যে, আর তার মজুত করা হচ্ছে, রাজ্যের আইন শৃঙ্খলায় কিছুই নেই, এটা একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে দিনের আলোর মতো। কারখানার শেড, সেইটার বরাত কে পাবে? তার মালপত্র সাপ্লাই কে দেবে? তার থেকে টাকা পয়সা বেআইনিভাবে কে অর্জন করবে? কার হাতে ক্ষমতা তার উপর নির্ভর করবে কার হাতে বেআইনি সম্পদ কত। ফলে লড়াইটা কারখানার বরাত নিয়ে না, লড়াইটা বেআইনি সম্পদের জন্য, লড়াইটা ক্ষমতার জন্য, বেআইনি সম্পদ পাওয়ার জন্য, এবং প্রকাশ্যে পুলিশের সামনে দিনের বেলা। যেহেতু দুপক্ষ তৃণমূল, সেই কারণে কয়েকজন ধরা পড়েছে। পঞ্চায়েত মেম্বার ধরা পড়েনি কেন? একাধিক পঞ্চায়েত মেম্বার, বোধহয় 43 জনের নামে এফআইআর হয়েছে। 43 জন কোথায় গেল? পালিয়ে গেল, সব পালিয়ে গেল। কে তাদের পালাতে সাহায্য করবে? রাজারহাটে আমরা এর আগে দেখেছি, নিউ টাউনে কার্যত হুমকি, টাকা না হলে মেরে দেবো এই বলে কোর্টে যাওয়ার পরেও আজও পর্যন্ত কিন্তু সেই অপরাধী তৃণমূলের কাউন্সিলর গা ঢাকা দিয়ে রয়েছে। পুলিশ তো ফেল, পুলিশ তো কমপ্লিট ফেল। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।